আজকে বাইরের ভিউটা দেখিয়ে শুরু করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। শারদীয়ার শুভেচ্ছা। শারদীয়া मतलब दुर्गा पूजा में शरद उत्सव बोलते हैं ना, शरदकाल में होता है, तो इसे जानते ना तुम्हें, জেনে গেলে এখন। তো বলো তুমিও শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে। শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে তো এখানে আমরা দুজন একটু দাঁড়ালাম অনেক দিন পর, দেখতেই পাচ্ছ। এদিকে দেখাও। তো সকাল সকাল যখন ঘুম থেকে উঠেছি না, ব্যালকনিতে এসেছিলাম, মানে ওই যে ওই বড় বিল্ডিংটা না, ওইখানে দেখাই যাচ্ছিল না, এত কুয়াশা পড়েছিল। এখানে তো গরম নেই, বাড়িতে তো ছিলাম, কি গরম, সকাল থেকেই মানে গরম শুরু। ভোরবেলা একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সেরকমও ছিল না। আর এখানে এতটা টাইমে মানে 7-8টার সময়ও কতটা ঠান্ডা, মানে সারাদিনই ঠান্ডা থাকে। মানে কারেন্ট গেলে অত অসুবিধা হয় না, যে গরম লাগছে ফ্যান চালাতে হবে, তাই না? আর আমার চোখের আপডেটটা দিয়ে দাও। চোখটা হচ্ছে, আর কিছুদিন পরে কমে যাবে। পুজোর আগে যেতে পারবো তো ঘুরতে আরামসে? নাকি তুমি প্ল্যান করেছো যে আমার চোখে হলে এমনিতেই একদিন না দুদিন নিয়ে যাবে, সেটাও নিতে হবে না? একদিন আর দুদিন পুজোর ঘুরতে না, তুমি যে প্ল্যান করেছো না আমার চোখে হলে নিয়ে যেতে হবে না, এই চোখ নিয়ে তো যাবো না আমি। কেন যাবো? চোখে কালো চশমা পরে যাবো দিনের বেলায়? হ্যাঁ, কেন কালা চশমা গানা গাতে চলো। তো চলো, এখন এই জামা কাপড়গুলো একটু বাইরে রোদ দিয়ে দেবে, আমি দেখিয়ে দিই টিফিনে কি হয়েছে। বিছনাটা ওঠানো হয়ে গেছে। না না, একটু রোদে দিয়ে তারপর আলমারিতে রাখবো, না হলে না কেমন একটা ভিজে ভিজে গন্ধ লাগে না। কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে। এই যে এইটা ক্লিপগুলো নিয়ে নাও, আর আমি টিফিনটা দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ, কি বললে? আর টিফিনটা দেখিয়ে দিই তোমাদের, টিফিনে কি দিচ্ছি। এই যে হচ্ছে আলুর পরাঠা। এই যে একটা হয়ে গেছে, একটা হচ্ছে হাজব্যান্ড দুটোই নিয়ে যাবে, হাজব্যান্ডের জন্য দুটো বানাচ্ছি। আবার আজকে যে সানডে স্পেশাল, আগের পুরনো রুটিনে ফিরে এসেছি। কেন সানডেতে মর্নিং আলুর পরোটা চাই ওনার, আর রাতে এসে খাবে চিকেন কষা। চিকেনের যে কোনো একটা আইটেম হলেই হলো। তো আর শিলনোড়াটা দেখতে পাচ্ছ, পুরো ধুয়ে একদম, ওইটা মানে একটু বালি বালি থাকলে কালকে সারাদিন ভিজিয়ে রেখেছিলাম, তারপর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে তারপর রেখেছি এখানে। আজকে শিলনোড়ায় বেটে, মশলা বেটে কিচেন বলছি চিকেন কষা রান্না করব। তো এই যে এটা এখানে রেখে দিয়েছি। এখন আমার কারেন্ট যদি নাও থাকে রান্না করার সময়, তাহলেও অসুবিধা হবে না। পরোটা তো দেবই, তার সঙ্গে দই তো দেবই, আর পেঁপেটাও কেটে দেবো। পেঁপেটা এনেছি কালকে ওনার জন্য। এই কদিন তো ফল টল খাইনি ধরতে গেলে উনি, তো আর ড্রাগন ফল টিফিনে নেবে না কালকে, তার জন্য আমি এনেছিলাম না। তো তার জন্য আমাকে ফল ছাড়াই টিফিনে দিতে হয়েছে। তো আজকে তার জন্য পেঁপেটা নিয়েছি। পেঁপেটা ওনার খেতে খুব ভালো লাগে, পাল্টে আনে। আজকে যেমন পেঁপে এনেছি, আবার এটা শেষ হয়ে গেলে অন্যরকম ফল আনবো। চলো পরোটাটা বানিয়ে নিই, তারপর তোমাদের একবারে টিফিনটা প্যাক করে দেখাচ্ছি। তোমরা কারা কারা পুজো দেখা শুরু করে দিয়েছো জানিও কিন্তু। আমরা কিন্তু মানে ম্যাক্সিমাম একদিনই ধরে রাখো, পুজোর একদিনই দেখতে যাব, বেশি হলে 2 দিন, এর থেকে বেশি কোনোদিনও যায়নি, বেশিরভাগ একদিনই গেছি। তো দেখি এবার হাজব্যান্ড কয়দিন নিয়ে যায়। তো এই হচ্ছে আমাদের দুর্গাপুজো। আর দুর্গাপূজার শপিংও তার জন্য সেরকম হয়নি। হাজব্যান্ড যদিও বলেছে, এই তো চলেই আসলো আর 1-2-3 দিন পরেই, তো যদি হাজব্যান্ড কিনে দেয় আমাকে, তো সেটা তো আর যদি হাজব্যান্ড আমাকে একটা কিনে দেয়, বলেছে তো দেবে, তাও তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই পুজোয়। তাহলে উনি আর নেবে না বলেছে, আর বলেছে আমাকে যদি কিনে দেয় তাহলে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। একটাই নেব, 2 দিন যাবো, আবার কত, এমনিতেই তো শাড়ি ঠাড়ি কিনেছি। তো এই যে আমার টিফিনেটির মধ্যে পরোটা দিয়েছি, এটা দই, তার মধ্যে চিনিও মিক্স করে দিয়ে দিয়েছি, আর এই যে পেঁপে কেটে দিয়েছি। এখন ব্যাগের মধ্যে ভরে দিই। এই যখন পরোটা ওঠে তখন এই ছোট টিফিন বক্সটায় করেই দিই। আর এদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। কালকে বৃষ্টি হয়েছিল না, তার জন্য যে রেনকোট পরে এসেছিল,
অনেক দিন পর কথা শুনে রেনকোট পরে আসছে, তার জন্য কালকে একটু ভেজেও নি, তাই তো? কথা শুনলে এরকমই ভালোই হয়, ঠিক আছে? কি বললে? নাইস। তো আজকেও যদি বৃষ্টি হয় নিয়ে যাওয়াই ভালো। আমি এখন ব্যাগে ভরে দিই। আর কিচেনটা, ওই আমার পরোটা, এই যে কিচেনটা দেখে নাও, সব এখানে বের করে দিই। চা তো আগেই খেয়ে তারপরে ব্লগটা শুরু করেছিলাম। এই কিচেন সব পরিষ্কার করব, তোমাদের একবার পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি। হেলমেট এই জুতোটা পরলে না আজকে? ওইটা কি ব্যালকনিতে দেবো শুকাতে? ও ঠিক আছে, বাই। বান্ধবী চলে এসছে, এবার বান্ধবীর পার্সেলগুলো দিয়ে আসি। তাহলে এই জামাকাপড়গুলো রোদ দিয়েছিলাম সব শুকিয়ে গেছে, এখানে এনে রেখেছি ভাঁজ করে সব জায়গাটা। এটা এসে পড়বে তার জন্য এখানে রেখে দিয়েছি। আর বাইরেটাও সব পরিষ্কার করে রেখেছি। আর কিচেনটাও দেখিয়ে দিচ্ছি। কিচেনটা ওই যে গ্যাস ট্যাস মুছে বাসনগুলো সব মেজে ধুয়ে রাখলাম। তোমাদের সঙ্গে সকালবেলা সব পরিষ্কার করার পর সেই দেখা হয়েছে। আবার এই যে সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম, মাংসটা একটু নিয়ে আসলাম। আর এই যে কিছু সবজি আর একটু বিস্কুট নিয়ে আসলাম, বেকারি বিস্কুট চা দিয়ে খাওয়ার জন্য। ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি। এই যে আর তোমাদের বলেছিলাম আজকের চিকেনটা করব ওই যে শিলনোড়ায় বেটে, তারপরে চিকেনটা মানে রান্না করবো কষা কষা করে। তো বাটা হচ্ছে ভালো হতো, তোমাদের দেখাই একবার। রান্নার পরে তো একবার দেখাবো, একবার বাটাটা দেখাই। এখন এটা আমি লঙ্কা আর জিরাটা বেটে নিচ্ছি আগে, তারপরে আদা, মানে একবারেই বেটে নেব। আগে এটা একটু বেটে নিচ্ছি। ভালোই হচ্ছে কিন্তু। আর জিরাটা দেখবে মিক্সিতে কিন্তু ভালো মতন হয় না, একদম পেস্ট হয় না। আর অল্প দিলে তো আরোই হতে চায় না। একবারে যদি সব কিছু দাও তাহলে একটু ভালো মতন পেস্ট হয়। তো ভালো হয়েছে। এখন আর গুঁড়ো মশলাটা ব্যবহার করতে হবে না, এখন অল্প মশলা এটার মধ্যে বেটে নিতে পারবো। ভালোই কিন্তু বাটা হচ্ছে, তাই না? মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? কলিং বেল বাজালে কেন? চলো ভুক লেগে গেল। কি পার্কিং এ বলতে আমি দিয়ে আসতাম। রান্নাই হয়নি এখনো, হচ্ছে লাস্ট ফিনিশিং। तो निकालो কি फिनिशिंग टच में कर देंगे। কেমন ধরনের কথাবার্তা ছিড়ি। আজকে তাড়াতাড়ি চলে এসছে। আর এখানে দেখো এই যে সবে ফুটছে, এইমাত্র জলটা দিলাম। না নাকি এখনই খিদে পেয়ে গেছে, তোমাদের দেখাচ্ছে একবারে। আর আজকে থেকে কি শুরু? কি শুরু আজকে থেকে? আজকে থেকে যে বিগ বস শুরু। এখন দুজনে বসে খেতে খেতে বিগ বস, এখন দুজনে খেতে খেতে বিগ বসটা এনজয় করব আমরা দুজনে। তো এই চিকেনটা কেমন হয়েছে জানিও। একটু হয়ে একটু রাখলে একটু তবে একটু ভালো লাগে দেখতে কালারটা না। আর উনি দেখবে যে বসে পড়েছে, ভাত দিয়ে দিয়েছি, উনি বসেও পড়েছে। ভাতটা আগে থাকতে ঠান্ডা করতে দিয়েছি। আর ওনার সহ্য হচ্ছে না, কতক্ষণে খাবে, তার জন্য আর রাখতেও পারলাম না। এর মধ্যে তাও দেখিয়ে বলো কেমন হয়েছে চিকেনটা। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন ওই যে ড্রাগন ফল ছিল, এটাই ছিল লাস্ট, দুটো আছে এখানে, তো এটাই এখন খেয়ে নেব। তারপরে না বেশি মরে যাবে কালকের জন্য রেখে দিলে, তাই ভাবলাম আজকে খেয়ে নিই। তো আজকে ড্রাগন ফল খেতে খেতেই ভিডিওটা এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার একটা লাইক কমেন্ট ছেড়ে সাবস্ক্রাইব করে দিও। আর উনি ফোনে কথা বলছে তো তার জন্য
আজকে আর উনি এন্ড করলেন তো, তোমাদের দেখিয়ে দিই, ফোনে কথা বলছে উনি। কোথায় গেল? বাই।